নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান মাল ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। এক, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী হানাহানি মারামারি কাটাকাটি ছিল। এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে